হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। সো আমি ফিদে মাস্টার নাইম হক। আজকে আমরা দেখব স্ক্যান্ডিনেভিয়ান ওপেনিংয়ের আসলে কিভাবে খেলতে হয় ব্ল্যাক সাইড নিয়ে। তো স্ক্যান্ডিনেভিয়ান ওপেনিং হচ্ছে, আমি জাস্ট ডাটাবেস চেক করে অবাক হয়ে গিয়েছি। সেটা হচ্ছে আপনার বিশেষ করে অনলাইন লিচেসে আমি চেক করে দেখলাম। সো লিচেসে হচ্ছে একটা অবাক করার বিষয়, ডাটাবেস চেক করার পর দেখলাম সেটা হচ্ছে আপনার যাদের অনলাইন লিচেস রেটিং 1800 নিচে, এদের সাথে মানে স্ক্যান্ডিনেভিয়ান খেলে ব্ল্যাকের স্কোর বেটার হোয়াইটের চেয়ে। তাহলে আমরা বলতেই পারি যে যারা হচ্ছে 1800 1900 এবং তার নিচের রেটিং লিচেসে অথবা চেস.com-এ, তাদের জন্য খুবই একটা এফেক্টিভ ওপেনিং এটা, কারণ এখানে দেখলাম ব্ল্যাকই বেশি উইন করেছে হোয়াইটের চেয়ে। ওকে, সো দেখি। সো E4 D5, এটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান ওপেনিং। সো এখানে মেইন মুভ আসলে খেয়ে দেয়। এখানে আমরা কুইন টেক্স D5 খেলা হতো বেশি, বাট আমরা কুইন টেক্স D5 খেলবো না, আমরা খেলবো হচ্ছে নাইট F6। ওকে, আইডিয়া হচ্ছে আমি পনটাকে খেয়ে দিব। ওকে, সো এইখানে সবচেয়ে বেশি খেলা হয়েছে আমি বলছি যেটা হচ্ছে 1900 লিচেস রেটিংয়ের নিচে যেটা, ঠিক আছে। তো যেটা এই ভিডিওটা আসলে যারা বিগিনার লেভেল, যে 1900 নিচে, তাদের জন্য আসলে এখানে 1900 নিচে যারা প্লেয়ার ছিল তারা সবচেয়ে বেশি খেলেছে নাইট C3 আর C4। সো আমরা ফার্স্টে আছি নাইট C3 নিয়ে। C3 নাইট D5, জাস্ট যেহেতু পনের সাপোর্ট ছিল না, তো পন খেয়ে দিয়েছে। এখন এটা হচ্ছে টপ মুভ হচ্ছে নাইট D5। ওকে, নাইট D5 কুইন D5। এখন বিষয়টা হচ্ছে কি, এটার পর আসলে পজিশনটা কি দেখা যাচ্ছে, সেন্টারের পনটা, যে সেন্টারে কুইন পন যেটা আছে সেটা হচ্ছে এক্সচেঞ্জ হয়ে গেছে ব্ল্যাকের, এবং হোয়াইটের কিং পনটা এক্সচেঞ্জ হয়ে গেছে। বাট আমি এখানে বলতে চাচ্ছি যে সবার বাদ বাকি সবগুলা পিসি এখনও কেউ মুভ করেনি। ওকে, ব্ল্যাকের একটা নাইট এক্সচেঞ্জ হয়ে গেছে, হোয়াইটের একটা নাইট এক্সচেঞ্জ হয়ে গেছে। বাট জাস্ট আপনারা দেখেন কুইনটা কিন্তু এখন, ব্ল্যাকের কুইনটা কিন্তু অ্যাক্টিভ মনে হচ্ছে, ঠিক আছে। তো মানে ব্ল্যাকের হোয়াইটের চেয়ে একটু অ্যাক্টিভ পজিশন মনে হচ্ছে। আপনি ব্ল্যাক নিয়ে যদি একটু অ্যাক্টিভ পান সেটা তো অবশ্যই ভালো। D4 দিয়েছে, সো নাইট C6, আইডিয়া হচ্ছে ওই পনটাতে অ্যাটাক করা। নাইট F3, গার্ড দিয়েছে পন, সাথে পিস অ্যাক্টিভ। বিশপ G4, বিশপ E2, কুইন সাইড ক্যাসলিং। ওকে, কুইন সাইড ক্যাসলিং, যেহেতু কুইন সাইড ক্যাসলিং করে কি করেছি, D4 এর উপর মানে পনটা খেয়ে দিব আমি পরের চালে, ঠিক আছে। সো গার্ড দিয়েছে C3 দিয়ে। E5 আইডিয়া হচ্ছে পনটা এক্সচেঞ্জ করার সাথে সাথে, যে মানে যেহেতু অপোনেন্ট ক্যাসলিং করেনি, সেখানে ভালো কাউন্টার প্লে ক্রিয়েট করা, যদি পন দিয়ে খায়, ঠিক আছে। সো আর একটা হচ্ছে রুক ফাইলটা ওপেন করা। সো অবশ্যই আমরা কিন্তু কুইন E4। সো কুইনটা এখন ধরা। সো কুইন কোথায় সরাইতে হবে, সো অবশ্যই কুইন সরানোর জন্য মানে ভালো কোনো স্কোয়ার জায়গা পাচ্ছি না B3 বাদ দিয়ে। সো কুইন B3, নাইট E5। সো আফটার নাইট E5 আমি বলতে চাচ্ছি ইন প্র্যাকটিক্যালি পয়েন্ট অফ ভিউ পজিশন মানে ব্ল্যাকের উইনিং। ওকে, কারণ হচ্ছে এখন হচ্ছে আপনি এটা দিয়ে খেতে পারবেন না, এটা যদি খান তাহলে এখানে চেকমেট। ওকে, এরপরে যদি আপনি ক্যাস্টিং করতে পারছেন না, তাহলে কি হচ্ছে, এই পিসটার সাপোর্ট নেই, ঠিক আছে। সো এটা যে রিগেইন করবেন সেটা হচ্ছে না, এটা দিয়ে যে আপনি পরের চারে নাইটটা একটা ব্যাক করে নেবেন সেটা হচ্ছে না, কারণ এখানে খেয়ে ইন বিটুইন মুভ চেক আছে। তো চেক দেওয়ার পরে এই যে নাইটটা যে রুকটার যে সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা চলে গেছে, এখন রুকটাও চলে যাচ্ছে। সো এইটা হচ্ছে না, আর এখনও ক্যাস্টিংও করতে পারছে না। এরপরে বিশপ C5 আসতেছে, সব কিছু আসতেছে, এটা গেমটা এখানে কমপ্লিটলি উইনিং। সো আসি আমরা সেকেন্ড যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি খেলা হয়েছে আফটার এখানে নাইট F6 এর পর C4। আবার আপনাদের আমি আবার বলছি, সেটা হচ্ছে আপনার লিচেস রেটিং 1900 নিচে যাদের, তাদের মধ্যে সবচেয়ে বেশি রিপ্লাই হয়েছিল। ফার্স্টটা হচ্ছে আপনার নাইট C3 খেলে নাইট D5, এবং এখন সেকেন্ড হচ্ছে C4। সো C4 আইডিয়া হচ্ছে পনটা যেহেতু আমি খাবো, সো পনটা গার্ড দিয়েছে। ওকে, সো E6। সো E6 এর আইডিয়া হচ্ছে আমি যেহেতু পন একটা স্যাক করবো আরও একটা, সো পনের সাথে এর মাধ্যমে আমি কি করব, ইনিশিয়েটিভ। ওকে, ইনিশিয়েটিভ হচ্ছে আমার পিস দেখেন, জাস্ট পিসগুলো খুব দ্রুত অ্যাক্টিভ করে নিব, যে পিসগুলো খুব দ্রুত অ্যাক্টিভ করে অপোনেন্টকে খুব দ্রুত অ্যাটাক করব, এবং এই ওপেনিংগুলোতে দেখেন কীভাবে পিসগুলো অ্যাক্টিভ করতে হয়।
সেখানে খেতে হবে, না খেলে তো আমি পনটা আবার ব্যাক নিয়ে নিব। সো খেয়ে দিয়েছে বিশপ টেক্স। এখানে একটা নর্মাল এই D4 খেলে হোয়াইট, এটা হচ্ছে সবচেয়ে বেশি খেলা হয়েছে। D4 হচ্ছে একটা কমন রিপ্লাই, আইডিয়া হচ্ছে D5 দিয়ে দিবে। আমার যে বিশপটা আছে এই বিশপটাতে অ্যাটাক করে বিশপ মানে আপনার খেয়ে দিবে, এরকম একটা বিষয়। ওকে, বিশপ B4 চেক। ওকে, সো বিশপ B4 চেক। সো নাইট C3, নাইট E4। ওকে, নাইট E4 এর আইডিয়া হচ্ছে আপনার এই পনটা থেকে অ্যাটাক করা, সরি এই নাইটটা, সরি পন হবে না, নাইটটাকে অ্যাটাক করা। সেই সাথে নাইট খাবো, পন দিয়ে খেলে বিশপ দিয়ে খেয়ে এক্সচেঞ্জ চলে যাচ্ছে। সো এখানে তো ডিপেন্ড করতে হবে, তো ডিপেন্ড করার মানে ওয়ে আছে। এখন কি এটা কীভাবে ডিপেন্ড করবে? সো বিশপ D2 একটা ওয়ে আছে। সো আর আছে কুইন D3। কুইন D2 হচ্ছে ডিপেন্ড করে অ্যাটাক করা। সো আমরা এই দুইটা পরে দেখবো। আমরা প্রথমে দেখবো যদি নাইট E2 করে, নাইট E2। সো নাইট E2 এর প্রবলেম হচ্ছে C4 এর পনটা মানে গার্ড থাকতেছে না, যেহেতু বিশপ টেক C4 খেয়ে দিচ্ছে। এখন এই হচ্ছে যে পনটা তো যেহেতু ব্যাক করেছে এবং জাস্ট আপনারা পিসগুলো দেখেন, এরপর এটা খেয়ে দিতে পারি, খাওয়ার পরই করতে পারি। অনেক মানে পজিশন এটা বলা যায় এটা ব্ল্যাকের অনেক বেটার পজিশন, ঠিক আছে, বলা যায় উইনিংয়ের কাছাকাছি বেটার। ওকে, সো আর যদি বিশপ D2 খেলে এখানে, সো বিশপ D2 যদি খেলে জাস্ট কুইন টেক্স D4। ওকে, কুইন টেক্স D4 আইডিয়া হচ্ছে মানে আমার যেহেতু পনটা ব্লক হয়ে গেছে কুইন, সো যেহেতু বিশপটা এখানে দিয়ে ই করেছে, পনটা ফ্রিতে এখন খেতে পারি। তো এখন যদি এটা খায় তাহলে অবশ্যই কুইন দিয়ে খাবো। সো বিশপ E2, নাইট C6। বিশপ দিয়ে বিশপ এক্সচেঞ্জ করে, কারণ এখানে বিশপ দিয়ে বিশপ এক্সচেঞ্জ করতে হবে, কারণ নেক্সট মুভে ব্ল্যাক যদি রুক D8 অথবা ক্যাসলিং করে এই পিসটাও পিনের মধ্যে পড়ে যাবে। সো খেয়ে দিয়েছে কুইন F4 চেক। সো নাইট যেহেতু ধরা, নাইট আবার ব্যাক করতে হবে, নাইট F3 ক্যাসেল। মানে ক্যাসলিংয়ের পর জাস্ট পজিশনটা আপনারা তাকান। সো হোয়াইট ক্যাসলিং করতে পারে না কারণ এই বিসটা ধরা, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার রুকি 8 খেলবে ব্ল্যাক। সো হোয়াইটের প্রবলেম হচ্ছে এখানে হোয়াইট হচ্ছে বিশপটা সরাতে পারবে না, আর ব্ল্যাক জাস্ট আপনার রুকি 8 খেলবে। তারপরে হচ্ছে আপনার বিশপ এটা খেলতে পারে, নাইট E4 খেলতে পারে। সো জাস্ট এখানে বলা যায় ব্ল্যাকের উইনিং পজিশন। ওকে, এরপরে আমরা আসি যদি কুইন D3 খেলে। কুইন D3 আইডিয়া কি, একসাথে এই পন যে নাইটটার যে সাপোর্ট দেওয়া, সাথে সাথে এই পিসটাকে অ্যাটাক করা। সো বিশপ F5, কুইন E3। সো কুইন E3 আইডিয়া যেহেতু পিন থেকে নিজে সরে অপোনেন্টের কিংকে পিন করে রেখেছি। সো জাস্ট ক্যাসলিং, পিন সরে গেছে কারণ এখানে পিন আছে, এটা খেতে পারে না। ওকে, নেক্সট মুভ আমি এটা মুভ করব, আবার তারপরে হচ্ছে এটা মুভ করলে কি হবে, কুইনটা সেম ডায়াগোনালে আছে, তো কুইনটা চলে যাচ্ছে। সো বিশপ D2 গার্ড দিয়েছে। সো রুক E8। সো নাইট E4 যদি এখন কিছু আসলে চাল নাই, চলে গেছে আসলে পিসটা, ঠিক আছে। নাইট E4 যদি খেয়ে দেয়, সো আমরা রুক E4, সো বিশপ B4, যে দুইটা পিস খেয়েছে অপোনেন্ট। সো আমরা এখানে কুইন E3 রুক E3 খেতে পারি, বাট রুক E3 চেয়ে বেটার হচ্ছে কুইন টেক্স D4 হচ্ছে। আমরা এরপরে চাইলে কি হচ্ছে, এটা B2 ধরা, এই রুকটা, এটা তো কুইন তো বাঁচানোর কোনো ওয়ে নাই। সো এটা হচ্ছে একদম লুজিং পজিশন বলা যায়। ওকে, সো আমরা এটা ভয় পাওয়ার কিছু নেই যে নাইট D2 দিয়ে এখন তো আমাদের কুইন ধরতে পারে, বাট এটা খাওয়ার পর আপনার এইটাই খেতে হবে। সো এটাই খেতে হবে কারণ নাইট এখন মানে মুভ করতে পারে না। ওকে, সো আমরা দেখলাম হচ্ছে এই পার্ট 1 স্ক্যান্ডিনেভিয়ান ওপেনিং, যেটা হচ্ছে 1900 লেভেলের নিচের প্লেয়ারদের সবচেয়ে বেশি রিপ্লাই করেছে হোয়াইট নিয়ে। সো এরপরে আমরা এই স্ক্যান্ডিনেভিয়ান আরেকটা ওপেনিং দেখবো, যেটা হচ্ছে সবচেয়ে বেশি খেলা হয়েছে। এইখানে হচ্ছে নাইট F6 এর পর যেটা মানে আপনার 1900 উপরের লেভেলের সবচেয়ে বেশি খেলা হয়েছে, যেটা ফাইটিং লাইন, সেটা হচ্ছে D4। সো পনটা গার্ড না দিয়ে, যেহেতু আমাদের অপোনেন্ট কি করেছে, সেন্টার পন যেহেতু করেছে, আমাদের হাতে সেন্টার পনের ইনিশিয়েটিভ নিয়েটার চান্স বেশি থাকবে, ঠিক আছে। আইসোলেট পন যাকে বলে আমরা এখানে C4 করবো, নাইট F3 করবো, বিশপ D3 খুব ফাস্ট আমরা ইমপ্রুভমেন্ট করতে পারবো চাইলে এটা এখানে হোয়াইট নিয়ে, ঠিক আছে। সো এটার এগেনস্টে কীভাবে খেলতে হয় সেটা আমরা দেখবো। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবাই কমেন্টে জানান, এবং যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক পেজে নতুন তারা ফলো দিয়ে সাথে থাকতে পারেন পরবর্তী ভিডিও এবং শর্টসের জন্য। সবাই ভালো থাকবেন।